আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মেগা রিয়ালিটি শো ফ্যান ক্লাব টুর্নামেন্ট নিয়ে। লিগ রাউন্ডের আরো একটি খেলা নিয়ে আমি হাজির হয়েছি। মাহি বি চৌধুরী আমার সাথে রয়েছে। আমি লোপা। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আজকে লিগ রাউন্ডের সি গ্রুপের একটি খেলা, যে খেলায় দুটো দল আজকে এখানে মুখোমুখি হয়েছে আনন্দ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য। একদিকে কুসুম শিকদারের দল, অন্যদিকে আয়ুব বাচ্চুর দল। তবে তার আগে আমি আবার পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার অত্যন্ত প্রিয়, অন্যান্য পরিচয় বা বিশেষত্ব কিছু দেওয়ার প্রয়োজন নেই, কানিজ আলমাস, কানিজাপা, এবং আছেন এক্সকমের ম্যানেজিং ডিরেক্টর ফারহান। আয়ুব বাচ্চু টিম, তোমাদের হচ্ছে নাম হচ্ছে এবি গ্যাং, রাইট? এবিস গ্যাং, এবিস গ্যাং। তোমরা কি তোমাদের পরিচয়টা একটু দিয়ে দিবে? আমি কেউইন খয়, আমি বান্দরবান থেকে এসেছি, বিকম পাশ করেছি। আমার নাম হালাসিন মারমা, আমি ইডেন কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ছি। আমি থুইসিমপ্রু মারমা, আমি চট্টগ্রাম কলেজে অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি। আমি নাওজিং চৌধুরী, আমি ইডেন কলেজে অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি। আমার নাম উসাদ হং মারমা, আমি দারুল ইহসান ইউনিভার্সিটি কমার্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমি একটু বলে দিতে যাচ্ছি যে আয়ুব বাচ্চু প্রথম থেকে দলের সাথে কয়েকবার মিস করেছে, বাট ওনার ব্যস্ততার কারণে কিন্তু আসলে খুব একটা সময় দিতে পারেনি। এখন আয়ুব বাচ্চু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে, তো ওরা একা একাই ওদের সমস্ত কাজগুলো এখন ওদের সম্পন্ন করছে। এইদিকে কুসুমের টিম, তোমাদের নাম, তোমাদের কোনো নাম দেওয়া আছে? কি নাম? শিকদার কমান্ডোজ। কমান্ডোজের একটা কারণ আছে, বিকজ এরা সবাই কিন্তু আসলে কমান্ডোজ। এখানে মাত্র একজন সিভিলিয়ানটা কই, তাও আবার ব্ল্যাক বেল্ট। তবে আজকে কুসুম উপস্থিত হতে পারেনি, কেননা মাত্র রিলিজ হওয়া কুসুমের প্রথম ছবি, আমি যতদূর জানি, গহীনের শব্দ, যেটা প্রিমিয়ার চলছে রাজশাহীতে, সেখানে কুসুম আজকে উপস্থিত হতে পারেনি। প্লিজ তুমি শুরু করো ওখান থেকে। আমি ফাতিমা হাসান মোমো ফ্রম রাজশাহী কলেজে ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট। আগে কোথায় ছিলে সেটাই একটু বলো। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোথা থেকে এসেছিলে? আমি আর্মি থেকে চলে এসেছি 1.5 ইয়ার ট্রেনিং এর পর। অলরাইট, নেক্সট। আমি মোহাম্মদ শামিনুর রহমান, রাজশাহী থেকে এসেছি, রাজশাহী কলেজ অনার্স থার্ড ইয়ার সাইকোলজি। আমি নেভি থেকে এসেছি। আমি আঞ্জুমান আরা শিল্পী, আমি এশিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ থার্ড সেমিস্টার পড়ছি এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এয়ারফোর্স, রাজশাহী থেকে এসেছি। আর্মি, নেভি, এয়ারফোর্স। আচ্ছা, আমরা পরে জানি যে ওরা ওখান থেকে সবাই চলে আসলো কেন, পরিচয়টা আগে শেষ হোক। তুমি? আমি ইমরান মোহাম্মদ, আমি বিএসসি ফার্স্ট ইয়ার পড়ছি, আমি আর্মিতে ছিলাম। ওকে। আমি মোহাম্মদ ইমন চৌধুরী, রাজশাহী সাগরপাড়া থেকে এসেছি, আমি এশিয়ান ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। এবং এই সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনীর চাপে একমাত্র সিভিলিয়ান, বাট ব্ল্যাক বেল্ট। আচ্ছা, ওরা কেন চলে এসেছে আমরা কি একটু জানতে পারি? তোমরা যদি জাজকে বলো। 1.5 ইয়ার ট্রেনিং করছি, আমার পায়ে ফ্র্যাকচার ছিল, আমি ওখানে কন্টিনিউয়াসলি ট্রেনিং করতে পারি নাই, যার ফলে 1.5 ইয়ার পর আমি চলে এসেছি। নেক্সট 23 জুন পাস আউট করবে 6 মাস। তোমাদের মোটামুটি একই অবস্থা? না, আমার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিল, দেন একটা অপারেশনের পর প্রায় 6 মান্থ একটা রেস্ট দরকার, সেই জন্য ওই মুহূর্তে ট্রেনিং কন্টিনিউ করা সম্ভব ছিল না। ওকে, শিল্পী। My problem was not physical. I have mental problem. যতদিন আমাদের হচ্ছে 3টা বাহিনীকে আমাদের একসাথে আর্মিতে 3 মাস ট্রেনিং করতে হয়, তো ওখানকার ট্রেনিংটা অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্রাকটিভ ছিল, কোনো ডিস্ট্রাকটিভ পানিশমেন্ট ছিল না। আর এত বেশি স্ল্যাং ইউজ হয় এয়ারফোর্সে, এটা আমি এয়ারফোর্স থেকে আসছি বলে এটা বলতেছি না, সিরিয়াসলি এটা। ওখানে যাওয়ার পর 1 মাসের মাথায় আমার সিজোফ্রেনিয়া ধরা পড়ে, আমি 1.5 মাসের মতো হসপিটালে ছিলাম। আমাকে ওখান থেকে ট্রিটমেন্ট করে বলা হয়েছে যে তুমি পরে তো আর কন্টিনিউ করতে পারবে না, কারণ এখানে থেকে তোমাকে এই এনভায়রনমেন্টেই থাকতে হবে এবং তুমি এটা আর কন্টিনিউ করতে পারবে না, পরে এই মেন্টাল প্রেশার তোমার বড় সড়ো সমস্যা দেখা দেবে। সো এখন কিউর হয়ে গেছে, এখন চলে যাও। পরে আমাকে এই নিয়ে এমবিএ করে দেওয়া হবে। ওকে, সো ওখান থেকে এফসিডি তে আসার পর কোনো প্রায় একই রকম কাছাকাছি? না, প্রায় না। প্রায় না ভাইয়া, এটা তো ওখানকার তুলনায় সত্যি কথা স্বর্গ মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আমার বেসিক্যালি আমি ফ্রিডম খুব পছন্দ করি, এই জন্য আমি চলে এসেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের দুটো দলই আজকে কিন্তু তোমাদের সেলিব্রিটি ছাড়া এখানে খেলতে এসছো। আমরা আগে তোমাদের প্রথমেই আমরা ক্রিয়েটিভ প্রোডাকশন দেখবো, এবং আজকে মনে হচ্ছে এনিথিং, এবং সেটা দেখার পর দুই দলের সাথে আমাদের অনেক পার্সোনাল কথাবার্তা আছে, সেটা আমরা সেখানে যাব, এখন যাচ্ছি না। ওকে, অলরাইট, তো আমরা আগে প্রথম ক্রিয়েটিভ প্রোডাকশন দেখি। সকালবেলা খুব জলদি যাওয়া লাগবে, সকালবেলা তাড়াতাড়ি উঠিস। হ্যাঁ, তুই ঘুমা।
গোল্ডেন ব্যাচ পাওয়ার পর শয়নে স্বপনে শুধু একই চিন্তা, ঘুমে কি তার শেষ হয়, বরং শুরু হয় স্বপ্ন চিন্তা। রেস রেস রেস, লাইফ ইজ এ রেস। এখানে আমরা সবাই আগে যেতে চাই, কিন্তু শুধু চাইলেই কি পাই? লাইফ তো চলে তার নিজস্ব গতিতে, কখনো স্লো, কখনো আবার ভীষণ ফাস্ট, কখনো আপস, কখনো বা ধপাস। তবে বড় হয় শুধু তারাই যারা ডাল দেয়া ভাত খায়, রাস্তা দিয়ে আইটা চাই, এই টাইপ না। সবাই সবার মতো চেষ্টা করে যায়, আর এতে অনেকের অবস্থা হয় আমি ফাঁসা গেছি মাইন কালছি পাই। ছোট থেকেই সবাই বড় হতে চায়, কারো স্টাইল বদলায়, কারো বা আবার একই রয়। জেতার নেশায় অনেকে পাগল হয়ে যায়, অনেকে আবার পাগলামি করেই জিতে যায়। যারা পেছনে পড়ে তারা আবার অন্যকেও টানতে চায়। তবে কত রবি জলে রে, কে বা আঁখি মেলে রে, টাইপদের জেতা অসম্ভব। আজকাল কতজন মরে রে, কত টাকা বাড়ে রে, টাইপদেরই শুধু জেতা সম্ভব। কিন্তু এভাবে সুখের দিনের আশায় অনেকেরই অবস্থা দাঁড়ায় আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আবার অনেকেরই অবস্থা দাঁড়ায় সাইরা দে মা কাইন্দা বাঁচি। বাট লাইফ একটা রিয়ালিটি হলো সামান উইল টেক পেইন অ্যান্ড সামান উইল টেক পেন। আবার লাইফের একটা নিষ্ঠুর ট্র্যাজেডি, কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ। চলার পথে আসে অনেক বাধা, তা দূর করতে গিয়ে টের পাই মামু গো কত গমে কত আটা। লাইফ রেসে জিততে গিয়ে অনেকেই খাতে গাধার খাটুনি, আবার কেউ বা পেতে চায় ফেম বাই দ্য ওয়ে অফ ধরি মাছ না ছুঁই পানি। আবার রেসের ঘোড়ায় চেপে গাধার খাটুনি খেতে অনেকেরই অবস্থা হয় তোমরা বাজাও হাতে তালি, আমাগো তো মাথায় বাড়ি। তবে ওয়ে যাই হোক না কেন, আমরা ভাবি জিত আমাদেরই যেন। জিততে আমরা সবাই চাই, কিন্তু শুধু চাইলেই কি তা পায়? স্বপ্ন দেখা ডেইলি সোপ তবুও চালিয়ে যাই। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, চমৎকার হয়েছে। ইন্টারনেটে প্রোটেকশন দরকার, কারণ এইসব ছবি ডাউনলোড করলে কিভাবে এগুলি জানতে চাই, 1 নম্বর। তবে আমি আগে জাজদের কথা শুনবো, তারপর আমরা ওদের সাথে আলাপ করবো। ফারহান প্লিজ। এক্সেলেন্ট। এটা লিখেছে কে? হু হ্যাড আইডিয়া? শিল্পী অ্যান্ড নূর। নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে? খুব ওয়েল থট আউট ইয়েটা, খুবই ইন্টারেস্টিং, এন্ড মাহের ছবিগুলি বেশ ভালোই লাগছিল। গুড এফর্ট। কানিজেপা? হ্যাঁ, আমার কাছেও সেম, ওর মতো একই রকম মনে হয়েছে যে এক্সেলেন্ট। আর ওই মাহির ছবি দেওয়ার জন্য কি পয়েন্ট বেশি হবে এরকম বলা ছিল কিছু? না, অসম্ভব, মাইনাস হবে পয়েন্ট। আমরা বরঞ্চ দেওয়ার সময় চিন্তা করছিলাম যে কার ছবি দিব, এখানে দিলে ভাইয়া আবার পয়েন্ট কেটে দেয় নাকি, এই নিয়ে একটু টেনশনে ছিলাম। পরে চিন্তা করলাম যে এর চেয়ে ভালো আর কিছু পাবো না এখানে, যে কারো স্টাইল বদলায়, সেখানে আর কাউকে পাবো না বলে শেষ পর্যন্ত স্টাইল বদলায় মানে জানতে চাচ্ছি। তার নতুন স্টাইলের জন্য এখন মার্কিং দেওয়া উচিত আমাদের, তাই না? লাইফস্টাইল নাকি চেহারা স্টাইল? এভরিথিং আমরা সেটা দেখছি। আমরা এক জায়গায় দেখাইছি ভাইয়া মিছিলে আছে, আবার এক জায়গায় উনি ভ্যাকেশনে আছে, নাচছে, সবকিছু আছে। আমরা ওনার লাইফস্টাইলের সাথে ওনার যে মানে ড্রেস আপ গেটআপ সেটা সবকিছু আমরা দেখাতে চেষ্টা করেছি এটা আর কি। সিকিউর থাকতে খুবই সুন্দর হয়েছে, অনেক ডিটেলস এসছে, অনেক কিছু এসছে ওইটুক সময়ের মধ্যে, ভালো লেগেছে। থ্যাংক ইউ। এই পর্যন্ত যতগুলো আমরা দেখলাম তার মধ্যে যে এফসিটি প্রথম থেকে যারা ফ্যান ক্লাব টুর্নামেন্ট এসছে এদের নিজস্ব ছবিগুলো মনে হয় ওরা ব্যবহার করেছে। আমাদের বিভিন্ন অডিশন রাউন্ডের ছবিগুলো এখানে ব্যবহৃত হয়েছে, তাই না? ভেরি গুড, ভেরি নাইস। আমার বাংলাদেশ। তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমিল, তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি বদ্ধ ফোঁটা ছিল, তুমি প্রিয়তমা স্নিগ্ধ হাতে বন্ধনে রাখি, তুমি কষ্টে নিভৃত কান্না ভরা যন্ত্রণার ছবি, তুমি শিষ্য অনুভূতির পরে শূন্যতার বোধ, তুমি আলতো
হিয়ার যখনই ঘুমরে থাকা গ্রহ তুমি ভোর রাত্রির প্রার্থনা তুমি চেনা নদীর ঢেউ সুখের সেই দিনগুলি শেষে হারিয়ে যাওয়া কেউ তুমি ভক্তি না বাস্তবতা শূন্য ভাতের থালা তুমি লোভ ঘৃণা ব্যাকরণ বিবেকের বন্ধতা তুমি সংঘাত আর প্রতিঘাতে অস্থির রাজপথ তুমি আছো আগামীর মাঝে বেদনার নির্ভর তুমি জানা পাওয়ার ফাঁকে অসম সমীকরণ তুমি অবুঝ নারী প্রজন্মে হৃদয়ের রক্তকরণ তুমি জানো যে চোখে করে বিষণ্ণতার মাস তুমি উড়োপোকাদের ইচ্ছে মতো ভুলের ইতিহাস তুমি অন্তত বিশ্বের স্রোতে গর্বিত নায়কের হাতছানিতে মায়ের শূন্য তোমার মাঝে স্বপ্নের শুরু তোমার মাঝে শেষ যাকে ভালো লাগার ভালোবাসা তুমি আমার বাংলাদেশ তোমার মাঝে স্বপ্নের শুরু তোমার মাঝে শেষ যাকে ভালো লাগার ভালোবাসা তুমি আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ গান তোমরা নিজেরাই তো গিয়েছো, রাইট? এই বাচ্চু ভাইয়ের একটা গানটা, গান। হ্যাঁ, এই গানটা তোমাদের ল্যাঙ্গুয়েজে একটু 2 লাইন গেয়েছো না শোনাতে বা? পারবে? না থেমা উইমা চারে না থেমা উইমা ছুঁড়ে। আচ্ছা, বাংলাদেশকে নিয়ে দেশাত্মবোধক একটা গান তোমাদের ল্যাঙ্গুয়েজে গাও, আছে না? হ্যাঁ, একটা গাও, সবাই মিলে গাইতে হবে। মাইক একজন হাতে থাকবে, সবাই মিলে গাও। কেরো প্রে বাংলাদেশ আয়া লাবারে কেরো মিওসারো সিরো নাগমে কে প্রেও তাও হোগো কেরো গা তাওয়ান খিঙ্গেমে। এটা মানে কি? আমাদের বাংলাদেশ খুবই সুন্দর, এসব আমরা মিলেমিশে বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলি। আইডিয়াটা কার ছিল যে এই গানটা না, আসলে আমরা মানে কি করব বুঝতে পারছিলাম না, পরে চিন্তা করলাম আমাদের তো আমরা আদিবাসী, বাংলাদেশ নিয়ে আমাদের কোনো গান গাওয়া হয়নি, ওই জন্য আমরা চিন্তা করলাম এই গানটা করব। আর বাচ্চু ভাইকে বলার পরে উনি ফার্স্টে বললো যে তোমরা গানটা কি করতে পারবা ভালো মতো, তো আমরা বলেছি হ্যাঁ আমরা পারবো। Very good. সুন্দর হয়েছে। Good effort. ভেরি গুড চয়েস, ভেরি গুড চয়েস। Good choice. নম্বর দিতে হবে এখন, 25 নম্বরে নম্বর দিয়ে নম্বর আমরা পরবর্তীতে দেবো। তবে আমার মনে হয় তার আগে নিতে হবে ছোট একটা বাধ্যতামূলক কিছু কাজ Alright. রয়েছে। অনুষ্ঠান যতই ভালো লাগুক না কেন, আমাদেরকে বাধ্য হয়ে নিতেই হয় একটি বিজ্ঞাপন বিরতি, কেন স্পন্সর টুর্নামেন্ট নিয়ে। বিরতির আগে আমরা দুটো দলের, একদিকে কমান্ডোজ, অন্যদিকে গ্যাং অ্যান্ড কমান্ডোজ এর ভিডিও প্রোডাকশন দেখেছি। আমাদের এবারের রাউন্ডে রয়েছে SST, স্ট্রিট স্মার্টনেস টেস্ট, যেখানে আমাদের 5টি করে প্রশ্ন ঠিক করা রয়েছে। আয়ুব বাচ্চুর দল এর আগে একটি খেলা খেলেছে এবং সেই খেলায় তারা বিজয়ী হয়েছে গতবারের খেলায়। আজকে তাদের দ্বিতীয় খেলা। আজকের খেলায় জয়লাভ করা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি আজকের খেলায় তোমরা বিজয়ী হও, তাহলে তোমাদের জন্য সুপার 8 প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। আর অন্যদিকে তোমাদের প্রথম খেলায়
বিজয়ী না হতে পারলে কিন্তু পরবর্তী খেলায় মোরাল অনেকটা ডাউন হয়ে যায় So, আমাদের আজকে খেলা চেহারা তোমাদের একটু জন্য। খুশি খুশি করে একটু সাহস দেখাও, তোমরা অলরেডি খুব হ্যাঁ। এখানে 5টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের কোনো সঠিক বা ভুল উত্তর নেই, তবে এই একই প্রশ্নগুলো আরো 100 জনকে করা হয়েছে যাদের সবার বয়স 19 থেকে 29 এর মধ্যে, তোমাদের জেনারেশনের। তাদের মধ্যে 50% আরবান, 50% রুরাল, এবং এই প্রশ্নগুলোর মধ্যে তাদের যে উত্তরগুলো রয়েছে, তোমাদের উত্তরগুলো সেগুলি মিলিয়ে দেখা হয় জরিপের সাথে। সবচাইতে কমন উত্তরগুলো দিতে পারলে তোমাদের নাম্বার সেভাবে বাড়তে থাকবে। তোমাদের জন্য 5টি প্রশ্নের শোনা এবং লেখার জন্য সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় শুরু হবে। লোপা একবার করে বলবে, আমি একবার করে রিপিট করবো। ওকে, 1 2 3 স্টার্ট। পানি বেশি এমন একটি ফলের নাম বলো। পানি বেশি এমন একটি ফলের নাম লেখো। সমাজে সম্মান পেতে কি অর্জন করতে হয়? সমাজে সম্মান পেতে কি অর্জন করতে হয়? থার্ড। শীতের একটি সবজির নাম বলো। ফোর। পদ্মা, মেঘনা, যমুনা ছাড়া একটি নদীর নাম লেখো। পদ্মা, মেঘনা, যমুনা ছাড়া আরো একটি নদীর নাম লেখো। এন্ড দ্য লাস্ট কোশ্চেন। সুন্দরবনে বাঘ ছাড়া আর কি প্রাণী আছে? সুন্দরবনে বাঘ ছাড়া আর কি প্রাণী আছে? টাইম ইজ ওভার। রেডি? ডান। ওকে, প্রথম প্রশ্ন ছিল পানি বেশি এমন একটি ফলের নাম বলুন। তবে উত্তর জানার আগে আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে জানতে চাই, ফারহান, পানি বেশি একটি ফলের নাম বলো। পানি ফল। আমরা দেখবো জড়িতে আছে নাকি। আমি গেস করছি তরমুজ হবে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট কানিজাপা? ডাব হবে। আচ্ছা, কমান্ডোজ দেখেছে তরমুজ, জরিপ বলেছে 41 জন বলেছে তরমুজ। ফারহান, ইউ রাইট। আর গ্যাংস বলেছে তরমুজ। গ্যাংস বলেছে তরমুজ। সেম অ্যান্সার। সেম অ্যান্সার, তরমুজ। দ্বিতীয় ছিল সমাজে সম্মান পেতে কি অর্জন করতে হয়? কমান্ডোজ বলেছে চরিত্র অর্জন করতে হয়। চরিত্র আমাদের 5টির মধ্যে রয়েছে, শতকরা 22 ভাগ বলেছে চরিত্র অর্জন করতে হয়। আই বছর গ্যাং, ওদের গ্যাং বলেছে শিক্ষা। শিক্ষা, শতকরা 8 জন বলেছে শিক্ষা অর্জন করতে হয়। 3 নম্বর প্রশ্ন, শীতের একটি সবজির নাম। কমান্ডোজ বলেছে টমেটো। টমেটো রয়েছে, শতকরা 21 জন বলেছে টমেটো। আচ্ছা, আর ওরা বলেছে ফুলকপি। ফুলকপি, 18 জন বলেছে ফুলকপি। পদ্মা, মেঘনা, যমুনা ছাড়া আরো একটি নদীর নাম বলুন। ফারহান। সুরমা। সুরমা, হ্যাঁ, আমিও তাই আনসার দিয়েছিলাম ফার্স্ট। বুড়িগঙ্গা, সুরমা। সিলেট, সুরমা। অলরাইট, অ্যাবসলিউটলি, আমি হলে বলতাম বুড়িগঙ্গা। ওদের আনসার কমান্ডোজের অ্যান্সার হচ্ছে শীতলক্ষা। শীতলক্ষা, শতকরা 30 জন বলেছে শীতলক্ষা। ভেরি গুড। আচ্ছা, আর ওরা বলেছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, সরি, প্রথম 5টির মধ্যে নেই। আচ্ছা, সুন্দরবনে বাঘ ছাড়া আর কি প্রাণী রয়েছে? কমান্ডোজ বলেছে হরিণ। 53 জন বলেছে হরিণ। ওকে, এবিস গ্যাং, ওরা বলেছে কুমির। কুমির, আম সরি, কুমির প্রথম 5টি উত্তরে নেই। সুন্দরবনের কিন্তু চিত্রা হরিণ সারা পৃথিবীতে বিখ্যাত, এবং এখানে খুব স্বাভাবিকভাবে কিন্তু প্রথম উত্তরটা হরিণ হওয়া উচিত। এটা ছাড়া অন্য কোনো, আমাকে যদি বলা হয় যে বাঘ এবং হরিণ ছাড়া অন্য আরেকটি প্রাণী বলো, তাহলে বরং ডিফিকাল্ট হতে পারে যে কি বলবো সুন্দরবনে আছে। সেখানে কুমির ছাড়া অন্যান্য আরো। আচ্ছা, আমরা দেখে নিই তাহলে কমান্ডারদের টোটাল নাম্বার কত? 167, এবিস গ্যাং 67। আমাদের এফসিটি ফর্মুলা অনুযায়ী 25 এ কনভার্ট করার পর যে নাম্বার আছে সেটা এখন দেখে নিচ্ছি। 17.84 ফর কমান্ডোজ এন্ড 7.15 ফর এবিস গ্যাং। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন আমাদের তারপরের রাউন্ডে যাচ্ছি। তারপরের রাউন্ডে ছিল ডেয়ার রাউন্ড, সিঙ্গেল ডেয়ার। তোমাদের সিঙ্গেল ডেয়ার ছিল একজনের শুধু আরেকজনের। হ্যাঁ, এখানে সিঙ্গেল ডেয়ারে কমান্ডোজের পক্ষ থেকে যারা ছিল, শিল্পী ছিল। আর তোমাদের পক্ষে লাঞ্চিন। দুজনকে একই কাজ করতে হয়েছে, যে পাহাড়ের উপর তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে গিয়ে একটি গলা কাটা মুরগির ভেতর থেকে চাবি বের করে তাদেরকে বাঁচাতে হয়েছে। আমরা আগে দেখে আসি, তারপরে আলোচনা করলাম। ওকে। ব্রিটিশ টাইমে একটা ফায়ারিং স্কোয়াড, অনেক শত শত নিরীহ মানুষকে
নর্মালি বললে আমি শুনি এই জায়গাটা আজকে ধরা দরকার আচ্ছা ভাবে আমার খেলা শেষ চলে আসছে আমার এগুলো কিছু শোনা লাগবে ফ্রিকোয়েন্সির প্রবলেমের জন্য দিয়ে দিতে পারে ডোন্ট প্যানিক ইউ উইল সি অলরাইট গুড লাক সিট ডাউন কমান্ডোদের তো চোখে পানি থাকে না সেই দিন 3 সেকেন্ড কম থাকার পর তোমার চোখে কিন্তু পানি ছিল অনেকক্ষণ ধরে হ্যাঁ জিতেছিল কে জিতেছিল নানসিং 3 সেকেন্ডে আর 3 সেকেন্ড পেছনে ছিল শিল্পী এবং শিল্পীর কান্না দেখে তার পরবর্তী পার্টিসিপেন্ট কিন্তু জানতো না যে শিল্পী কাঁদছে কেন ওরা মনে করেছিল এমন ভয়ঙ্কর কিছু হয়েছে শিল্পী কাঁদছে এবং কান্না দেখে পরবর্তী জন কিন্তু ওখানে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে এবং সে কারণে সে তার খেলাটা হেরে গিয়েছিল কিন্তু প্রথম থেকে জানতো না কি হয়েছে শিল্পী কাঁদে কেন। আচ্ছা শিল্পী আমাকে একটু বলো তো আমি তো তোমাকে বলেছিলাম যে মাহি ভাই সাথে থাকবেই পারফর্ম করার পরে কেন তুমি কেঁদেছো আগে না কেঁদে ভাইয়া জানে আমি কখন কাঁদছি আমি হচ্ছে যখন শুনলাম যে এত কম ডিফারেন্সে হেরে গেছি তখন খালি আমার এটা চিন্তা ছিল আমার গ্রুপ মেম্বার আমাকে কি বলবে আমি একা এখানে আসছি গ্রুপের পক্ষ মাইকটা থেকে নূরের কাছে দাও হ্যাঁ ও সারাক্ষণ কাঁদতেছে যে নূর আমাকে বকা দিবে কেন অ্যাকচুয়ালি সেটা না ব্যাপারটা ছিল যে আমি অ্যাকচুয়ালি অনার্স করি সাইকোলজিতে সবাই আমাকে সাইকিয়াট্রিস্ট বলে ডাকে দেন ও যখন সিঙ্গেল ইয়ারে যায় তখন আমাকে বলা হলো যে ওকে একটু মোটিভেট কর দেন আমি বললাম যে দেখ সবাই আমাকে দিয়ে মোটিভেট করাচ্ছে আমি কিভাবে মোটিভেট করতে হয় তোকে আমি জানি না তুই তোর মতো পারফরমেন্স করে আসবি সবার আমার দিকে তাকাচ্ছে নূর কি বললো সেটাই হবে দেন আমার উপর একটা ডিপেন্ডেন্ট ছিল দেন ও ভাবছে যে আমার উপর প্রেশার আসবে তাহলে নূর আমাকে হয়তো বকা দেবে জাস্ট এইটুকুই আর কিছু শিওর এইটুকুই জি জি এইটুকুই ঠিক আছে অলরাইট অভিজ্ঞতা তোমার আসলে ওখানে পরিবেশটা অনেক ভয়ানক ছিল ফার্স্টে অনেক ভয় পাইছিলাম কারণ রুম থেকে আমাকে একা চোখ বেঁধে নিয়ে আসা হয়েছিল পরে যেখানে নিয়ে আসা হয়েছিল অন্ধকার পরবর্তী যখন টাস্ক শুরু হয়েছে তখন আর কিছু মনে হয়নি শুধু মনে হয়েছে আমার কাজটা কিভাবে শেষ করতে পারবো হ্যাঁ বাট পাহাড়ের উপর তোমাদের তো ভয় লাগার কথা না না পাহাড়ে actually- ওঠাটা কি ভয় লেগেছিল তোমার না, সেটা না, তো না। লাগার কথা না না আসলে আমি অন্ধকার খুব ভয় পাই তো কখনো অন্ধকার একা হাঁটিনি এই জন্য ব্যাপারটা এরকম হচ্ছে ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরে আসবো সরাসরি আমরা পারফরমেন্সে চলে যাব তারপর এবং তারপর জাজদের কাছ থেকে আমাদের আজকের দুই দলের নম্বর পাওয়ার পর আর আমরা এই আজকের বিরতির ভিডিও- মাঝখানে আপনারা আপনাদের জাজমেন্টটা এবং নাম্বারিংটা যদি ফাইনাল করে ফেলেন খুব ভালো হয় তারপর শুধু পারফরমেন্স বাকি থাকবে তো দর্শক মন্ডলী ফিরে আসছি আবারও ছোট্ট একটি বিরতির পর আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা পাশিস নে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা পাশিস নে একটু ভালোবাসতে দিস মরে বুঝছো না তুই একা পোহাস নে সঙ্গে মিশরে তুই মরে বুঝছো না তুই একা পোহাস নে সঙ্গে মিশরে তুই মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে
তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো। কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমায় লাগে ভালো। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা মন শুধু পাগল করে ফেলে। সম্মানিত বিচারক মণ্ডলী, খুব টাফ ফাইট। ম্যাডাম একটা আমরা মনে হয় লাস্ট টাইম এবিস গ্যাং এর পারফরমেন্স জাজ করেছিলাম। লাস্ট টাইম তারা জিতেছিল, খুব ভালো হয়েছিল। এবারও ইভেন বেটার দ্যান দ্য লাস্ট টাইম, সো ইটস গেটিং ভেরি ভেরি ডিফিকাল্ট। 16টা দলকে যে পুরা গ্রুমিংটা করেছে, যে ডান্স কোরিওগ্রাফিটা যে করেছে, তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। সে হচ্ছে আমাদের ডান্স ডিরেক্টর তানজিল। ওর জন্য একটা বড় হাততালি দিয়ে দিন। আমার মনে হয় আজকে জাজরা শুধু নাম্বার দিয়ে যাচ্ছে পার্টিসিপেন্টদেরকে, দলগুলোকে। বা বুঝতে হবে 10 দিনে 16টা দলকে 3টা করে 48টা কোরিওগ্রাফি, অসম্ভবকে সম্ভব করেছে তানজিল। ভেরি ভেরি বিগ হ্যান্ড ফর তানজিল। তানজিল এন্ড ইগলস খুব কষ্ট করেছে। ইগলস দে এন্ড ওয়ার্ক তানজিল। ভেরি হার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ তানজিল, ওয়ান্ডারফুল জব। আলটিমেটলি নাম্বার সব তানজিমের কাছেই যাবে। আলটিমেটলি নাম্বার সব তানজিলের কাছে যাচ্ছে, রাইট। ধন্যবাদ বিচারক মণ্ডলী, আমরা নাম্বার পেয়ে গেছি। আমরা প্রতিদিনের মধ্যে যে কাজটা করি যে আমরা আসলে সরাসরি কোন বিচারক কত নম্বর দিয়েছে সেটা আমরা বলি না, আমরা দুই বিচারক মিলিয়ে অ্যাভারেজ নাম্বারটা জিতে নিই, শুধু অ্যাভারেজটা বলবো এবং সেভাবে আজকে নাম্বার করা হয়েছে। প্রথমে লোপা তুমি বলবা কমান্ডোজ এর নাম্বার বলছি। ক্রিয়েটিভিটি, তোমাদের ক্রিয়েটিভিটিতে তোমরা পেয়েছো 20.5, পারফরমেন্সে পেয়েছো 20, ডেয়ার 12.1, আর লাস্ট যেটা গেল তোমাদের আইকিউ টেস্ট, এটাতে পেয়েছো 17.8। So your total result is 70.4. 70.4। অন্যদিকে এবিস গ্যাং তোমাদের ক্রিয়েটিভিটিতে পেয়েছো 18.5। So 20.5 and 18.5 difference is only 2 marks. So তোমাদেরটা খুব ভালো হয়েছে, আমি জানি তোমরা সম্পূর্ণ একক চেষ্টায়, বাচ্চু ভাই ছিল না, একা একা চিন্তা করে করেছো, and you've done a good job. Alright, তোমাদের পারফরমেন্স was excellent. ওরা পেয়েছে 20, তোমরা পেয়েছে 19। So সেখানেও কিন্তু তোমাদের ডিফারেন্স is only 1. ডে রাউন্ডে এগিয়ে আছো তোমরা পেয়েছো 12.9, কমান্ডোজ is 12.1। আর শেষে আইকিউ টেস্ট চিত্রা হরিণ ভুলে গেলে, দেখো হরিণের জন্য আজকে এই অবস্থা। তোমাদের 7.2, তোমাদের টোটাল 57.6। আজকের বিজয়ী দল শিকদার কমান্ডোজ। ফার্স্ট ম্যাচ, প্রথম ম্যাচে জয়ী হয়েছে শিকদার কমান্ডোজ। এদিকে চলে আসো, আসো কমান, একজন আরেকজনকে উইশ করো। ভালো করে ফেলেছে। বিচারক মণ্ডলী কিছু বলতে চান শেষ ওদের উদ্দেশ্যে? ফারহান, এবির গ্যাং এর শুড নট বি ডিসহার্টেন। তোমাদের একটা জিতেছো, একটা হেরেছো, নেক্সট টাইম শিওর তোমরা আগেরটা থেকে এটা বেটার হচ্ছে, নেক্সট টাইম আরো বেটার হবে। অন্য গ্রুপটাও খুবই ভালো, তোমাদের ক্রিয়েটিভ খুবই ভালো ছিল, ডান্সটাও তুমি তোমার গান গলাও খুব ভালো বলে
ভালো করেছো, and I'm hoping in future আরো ভালো করবে। আমি জাস্ট অন দ্য সাইড একটা জিনিস বলতে চাচ্ছিলাম, একজন কমান্ডার থেকে বলেছিল দ্যাট ফ্রিডম নিয়ে, and I think আমাদের রেকগনাইজ করা উচিত দ্যাট আমাদের আর্ম ফোর্সেস এর জন্য আমাদের দেশে ফ্রিডম একটা আছে, and we should applaud them as well. Okay, true. Kanika, last words. লাস্ট ওয়ার্ড ইজ, আমি আবারও বলবো যে দুই গ্রুপই এক্সেলেন্ট। আসলে এই মার্কিং এ অনেক প্রবলেম ছিল, আমাদের অনেক কষ্ট করে নাম্বার দিতে হয়েছে, তারপরেও একটু ভালো একটু খারাপ তো ছিল, যার উপর বেস করে নাম্বারটা দিতে হয়েছে। তবে দুই গ্রুপই খুবই ভালো করেছে। আমিও বলবো যে আমরা ফিউচারে আশা করবো আরো ভালো হবে। নানসিকে সবাই এই গ্রুমিং এর সময় নাম কি দিয়েছে, কি নাম ছিল? পরি। পরির চোখে পানি মানায়। হ্যাঁ, তোমরা কিন্তু একটা খেলা জিতেছো, তোমাদের আরো একটা খেলা বাকি আছে। কার সাথে? আর একটা খেলা বাকি আছে ওদের, অতএব ওই পরবর্তী খেলাটা জয়লাভ করলেও কিন্তু ওদের জন্য সুপার হিট প্রায় নিশ্চিত। সুতরাং আমার মনে হয় যে ইউ শুডন্ট বি ডিজার্টেড। আর এদিকে তোমাদের আজকে প্রথম খেলা জয়লাভ করেছে এবং দেখছো যে প্রথম খেলা জয়লাভ করলেও পরবর্তী খেলায় কিন্তু আবারও চোখে অশ্রু থাকতে পারে। সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি আবারও বিচারক মন্ডলী আপনাদের দুজনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো ইউনিটকে, ধন্যবাদ জানাচ্ছি তৃষা, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু তানজিল। দর্শক মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ টেলিভিশনের সামনে বসেছিলেন। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হচ্ছে লিগ রাউন্ডের আরো একটি দুর্ধর্ষ লড়াই নিয়ে, আনন্দ যুদ্ধ নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ফ্যান ক্লাব টুর্নামেন্টে আমার পক্ষ থেকে আজকের মতো বিদায়। আমার পক্ষ থেকে আজকের মতো বিদায়, দেখাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। বাই। এনজয়। Thank you.